প্রোগ্রাম নিতে চান না, অনেক কষ্ট করে আমার সাথে, যেহেতু ওনার একটা আন্তরিকতা আছে, খুব মহব্বত করেন, তাই তিনি প্রোগ্রাম নিয়েছেন, সন্দেহের কোনো অবকাশ নাই। আমার সাথে একটু আগে কথা হয়েছে, আমরা আশা করতেছি তিনি 11টার ভিতরেই আমাদের মাঝে পৌঁছে যাবেন। বলুন আলহামদুলিল্লাহ। তা আমি এর আগে কিছু কথা আপনাদের খিদমতে আরজ করব ইনশাআল্লাহ। যেহেতু একে রজব মাস, দ্বিতীয়ত 21শে ফেব্রুয়ারি, আমি কি তোমায় বলিতে পারি? কথা কয় না। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, আমার মায়ের ভাষা বাংলা ভাষা। কথা বলেন ঠিক ঠিক? অনেক বড় বড় উলামায়ে কেরাম আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি মহল্লার সন্তান হিসাবে আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, মুবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি। আমি দেখেছি অনেক বড় বড় উলামায়ে কেরাম আপনারা আসছেন। মহল্লাবাসীর পক্ষ থেকে, পাড়ার পক্ষ থেকে আমি এই মহল্লার সন্তান হিসাবে আপনাদের কাছে কৃতজ্ঞ এবং মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ আমাদের এই আশা বসাকে কবুল করুন। আল্লাহ পাক যখন কাউকে মর্যাদা বাড়িয়ে দিতে চান, তখন তাকে বিপদে ফেলান। ঠিক কিনা বলেন? আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বারাকাতুহু, তিনি এমনি তো সারা বিশ্বে পরিচিত। আমাকে ওই দিন বললেন, সিলেট থেকে একসাথে মাহফিল ছিল, ঢাকা একসাথে আসলাম। আমি বললাম যে একটা প্রোগ্রাম মার্চের মধ্যে আমার এলাকায় দেওয়া যায় কিনা। তো ভাইজান, মার্চের শুরুর থেকে আমার প্রোগ্রাম কাতার, কুয়েত, বিভিন্ন রাষ্ট্র। তো আসলে আল্লাহ তাআলা ওয়া ইন্না মিনাল বায়ানি লা সিহরা, হাদিসের মধ্যে আসে কিছু কিছু বয়ান যেগুলোর মধ্যে জাদু আছে। কথা কয় না? ঠিক কিনা বলেন? আরে ভাই, বহু হুজুগি বক্তা আছে, আমরা তো বক্তার জগতে বসবাস করি। হুজুগি বক্তা আছে, কোরআন সুন্নাহর কোনো কথা নাই, আগডুম বাগডুম, সুকটান দুকটান, কত কিছু কয়। কথা বলেন? কিন্তু এদের থেকে যে কথাগুলো পাওয়া যায়, রুহানি কথা পাওয়া যায়। যেমন কণ্ঠ, যেমন বয়ানের মাধুর্যতা, তেমন কোরআন সুন্নাহর আলোকে বয়ান করে। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ পাক জেলে নিয়া ওনার মর্যাদা কমাইছে না বাড়াইছে? অনেক মানুষ আসছে যে মানুষটা জেল থেকে বেরিয়েছে, এক নজর দেখি। কথা বলেন ঠিক কিনা? আমি তো বলি, আল্লামা মামুনুল হকের আগের যে জনপ্রিয়তা ছিল, এখন জেলের থেকে বাইরে বাড়বো না কমবো? শেখুল হাদিস, ইবনে শেখুল হাদিস, কোনো অপরাধ নাই, জাস্ট জেলে আছে আর কি, জেলে আছে শুধু, বাস। কিন্তু আজ নয় কাল মামুনুল হক আমাদের মাঝে ফেরত আসবেই আসবে। কথা বলেন ঠিক কিনা? আসবেই আসবে, তার মধ্যে কোনো সন্দেহ নাই। কথা বলেন ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, তো আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বারাকাতুহু, আল্লাহ পাকের এক নিয়ামত। যখন ছাত্র জীবন, তখন থেকে তিনি বয়ান করেন। যারা তার ছোটকালের ইউটিউবে বয়ান দেখছেন, যখন হ্যাংলা পাতলা ছাত্র দেখছেন কিনা, সে বয়ানও আছে। আমরা দোয়া করি হযরতকে যেন আল্লাহ তাআলা সঠিক টাইমে আমাদের মাঝে পৌঁছে দেন। বলুন আমিন। আমরা একটু কোরবানি করব ইনশাআল্লাহ। হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করেন, আমিন বলেন। তো আমি বলতেছিলাম, দুইটা দিবস, একটা হলো পবিত্র রজব মাস। এই রজবুল মুরাজ্জব মাসে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পবিত্র মেরাজে নিয়েছিলেন। ঠিক কিনা? এটা আল্লাহ পাকের হাবিবের অন্যতম মুজিজা। 33 বার আল্লাহর নবীর মেরাজ হয়েছিল স্বপ্ন যুগে। সুবহানাল্লাহ, জোরে গান। কয়বার? তাফসীরের কিতাব খুলে দেখুন, 33 বার আল্লাহর হাবিবের মেরাজ হয়েছিল স্বপ্ন যুগে। সুবহানাল্লাহ। একবার সশরীরে আল্লাহ তাআলা
আল্লাহর হাবিবকে নিয়ে গেছেন। বৎসরটা ছিল আমুল হুজন, পেরেশানির বৎসর, টেনশনের বৎসর। একদিক দিয়া আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে চলে গেলেন। যে আম্মা জান আল্লাহর হাবিবকে কত সান্ত্বনা দিতেন বিপদে আপদে, নিজের কোটি কোটি টাকার সম্পদ ইসলামের জন্য বিলিয়ে দিয়েছেন। সেই আম্মা জান দুনিয়ার থেকে চলে গেলেন। আল্লাহর নবীর একটা বড় সাহারা ছিল, আশ্রয় ছিল। দ্বিতীয়ত বাহিরের একটা প্রোটেকশন ছিল, সাহারা ছিল। আল্লাহর নবীর চাচা আবু তালেব, ঠিক কিনা বলে? এই মানুষটা যদিও ইমানদার হয় না, ইমান আনার জন্য সকল প্রস্তুতি সম্পূর্ণ ছিল, কিন্তু সাঙ্গ পাঙ্গর কারণে পারে নাই, ঠিক কিনা বলে? যখন আল্লাহর হাবিব কানে কানে বললেন, চাচা একটা বার শুধু আমার কানে কানে আপনি পড়ে নিলেই চলবে, আপনার জন্য জান্নাত বোনাস। সুবহানাল্লাহ। তিনিও মানসিকভাবে রেডি ছিলেন, প্রস্তুত ছিলেন, কিন্তু সাঙ্গ পাঙ্গগুলো দিল না। সাঙ্গ পাঙ্গগুলো গয়াবো, তাহলে হাবভাব বেশি ভালো মনে হইতেছে না, মুহাম্মদের কলমা বোধ পড়ে ফেলবে। লাস্ট সময়ে, শেষ সময়ে বাপদাদার ধর্মের মধ্যে কালিমা লেপন কইর না, বলো না। শেষ পর্যন্ত তিনি বললেন, বাপদাদার ধর্ম নিয়ে ভাতিজা গেলাম। সেই আবু তালেব, মক্কার মানুষ যখন একাট্টা হয় ঐক্যবদ্ধ ভাবে বলেছিল, আবু তালেব ভাতিজাকে সামলাও, না হয় কিন্তু সবাই মিলে তোমার ভাতিজাকে আমরা ধ্বংস করব। আবু তালেব ভাতিজার কাছে প্রস্তাব দিয়েছিল, ভাতিজা কি দরকার, বাদ দিয়ে দাও, সমাজের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে। আল্লাহর হাবিব তখন জবাব দিয়েছিলেন, চাচা কেউ যদি না থাকে, আমার আল্লাহ আমার সঙ্গে আছে। কোরআনে আল্লাহ আমাকে ক্লিয়ারলি জানাই দিয়েছেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। নবী গো, আপনার কেউ থাকার দরকার নাই, আমি আছি। আমি আপনাকে সকলের হাত থেকে হিফাজত করব। সুবহানাল্লাহ। চাচা তখন বলেছিলেন, ওয়াল্লাহি লা ইয়াসিলু ইলাইকা বিজামইহিম হাত্তা উসিদা বিতুরাবি দাফিনা। আল্লাহর পয়গম্বরকে বলেছিলেন, ভাতিজা আল্লাহর কসম করে বললাম, যদি সারা পৃথিবীর মানুষ একত্রিত হইয়া তোমার উপর আক্রমণ করে তোমাকে প্রতিহত করার জন্য আসে, আর আমি চাচার যদি বিন্দু পরিমাণ শ্বাস বাকি থাকে রে, আল্লাহর কসম করে বললাম তোমার গায়ে কেউ হাত দিতে পারবে না। আল্লাহ আসেননি কিছু? আচ্ছা, একটু কথা আমাদের চেয়ারম্যান মহোদয় দোয়া চাইছেন। ওনারা তো সারাদিন দরবার সালিশ করছে, আমার সাথে ওয়াদা ছিল আমাদের পার্শ্ববর্তী ইউনিয়নকেও আমরা নিজেদের চেয়ারম্যানই মনে করি। কথা বলেন ঠিক না? আমাদের ভুইয়া সাহেবের হায়াতে আল্লাহ বরকত দান করেন, আমিন বলেন। আরো বেশি বেশি জনগণের খেদমত করার তৌফিক দান করেন। মুহতারাম হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুইটা সাহারা, একটা হলো ভিতরে আর একটা হলো বাহিরের, একই বৎসর আল্লাহ নিয়ে গেলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মনটা খুব খারাপ, পেরেশান অবস্থা। হায় হায়, দুইজন সাহারা দাতা, দুইজন বাহ্যিক আমাকে বিভিন্ন বিপদে আপদে সহায়তা করে নিয়ে গেল আল্লাহ। আল্লাহ পাক বলেন, পয়গম্বর, এ পয়গম্বর টেনশনের কোনো কারণ নাই। দুনিয়ার কেউ যদি আপনার সাহারায় না থাকে,
দুনিয়ার কেউ যদি আপনার আশ্রয়দাতা না হয়, পয়গম্বর আমি আল্লাহ হলাম আপনার আশ্রয়দাতা। বাবা যখন মারা যায়, মা যখন মারা যায়, ইয়েতিম সন্তান ঘরের কোনায় বসে কান্দে, বাবার জামা সামনে নিয়ে কান্দে, বাবার স্মৃতিগুলো কাছে নিয়ে কান্দে, আর মনে মনে বলে আমার বাবা নাই রে, বাবার জামাটা রয়ে গেল, বাবার বসার চেয়ারটা রয়ে গেল, বাবার শোয়ার খাটটা রয়ে গেল। অবুঝ সন্তান বাবার স্মৃতিগুলো দেখে দেখে কান্দে। কথা বলেন ঠিক কিনা? মুরব্বীরা তখন সিদ্ধান্ত নেয়, এই অবুঝ সন্তান বাড়িতে থাকলে দেখবে মা মারা গেছে, মার স্মৃতিগুলো দেখবে, আর সে শুধু কাঁদতে থাকবে, খাবে না, ঠিক মতো ঘুমাইবে না। সবাই মিলে সিদ্ধান্ত নেয়, না না, তাকে মামার বাড়িতে নিয়ে যাও, তাকে কক্সবাজারে ঘুরাইতে নিয়ে যাও, তাকে অন্য কোথাও দেখায়া দেয়াস, কিছুটা হলেও সুখটা সে লাঘব করতে পারবে। ঠিক কিনা বলবে? এই জন্য পরামর্শ করে তাকে পার্কে নিয়ে যায়, চিড়িয়াখানায় নিয়ে যায়, বিভিন্ন জায়গাতে তাকে ঘুরাইয়া দেখাই রে, যেন তার বাবার এবং মার কথাটা ভুলে যায়। ঠিক কিনা বলি? আল্লাহ পাক ডাক দেয়া কয়, পয়গম্বর, এ পয়গম্বর, আপনার সহধর্মিনী খাদিজাতুল কুবরা পয়গম্বর, আমি আল্লাহ তার হায়াত নাই নিয়ে গেলাম, আপনার চাচা আবু তালেবকে আমি আল্লাহ নিয়ে গেলাম। এই পয়গম্বর, আপনি মক্কায় থাকলে বারবার তাদের কথা মনে পড়বে, আপনি শোকাহত হবেন, আপনার মনে বারবার তাদের টেনশন আসবে গো। পয়গম্বর আসুন, আমি আল্লাহ আপনাকে দাওয়াত দিলাম, আপনি মক্কা থেকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস থেকে ঊর্ধ্ব আকাশ, আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাতুল মাওয়া, সিদরাতুল মুনতাহা, পয়গম্বর আমি বাহন পাঠাই দিলাম গগ, সাথে রাহবর পাঠাই দিলাম 2 জন ফেরেশতা। আল্লাহর পয়গম্বর হযরত উম্মে হানির ঘরে শুয়েছিলেন। যারা হজ উমরা করেছেন, খানায়ে কাবার সোজা পশ্চিম দিক যাকে বলা হয়, উঁচা জায়গাটা, উলামায়ে কেরাম ওখানে গিয়ে বসে জিকির আজকার করেন, দোয়া করেন গগ। এই জায়গাটাই ছিল উম্মে হানির ঘর। আল্লাহর পয়গম্বর উম্মে হানির ঘরে শুয়েছিলেন। হযরতে জিবরাইল, মিকাইল আলাইহিস সালাম 2 জন পয়গম্বরকে ওখান থেকে উঠাইয়া হাতিমে কাবার উত্তর পাশে মার্বেল দিয়া ঘেরা দেওয়া আছে, আছে না নাই? এটা মূলত কাবার অংশ ছিল। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসে, পয়গম্বর কয়, আয়েশা রে, আমার মনে চায় রে এই অংশটা ভিতরে ঢুকাই দি। তোমার জাতি আর্থিক সংকুলন হয় নাই, তাই এরা এই অংশটাকে ছেড়ে দিয়েছে। আমার মনে চাই রে আশা, এটাকে আমি খানায় কাবার ভিতরে ঢুকাই দিই। কিন্তু তোমার জাতি নতুন ইসলাম গ্রহণ করেছে, আমি যদি এটা ঢুকাই রে, তাদের মনে বিভিন্ন রকমের সংকোচ দেখা দিবে, তাই ঢুকাইলাম না। পয়গম্বর কয়, কেউ যদি আইসা এই হাতিমে কাবায় 2 রাকাত নামাজ পড়ো রে,
আমি পয়গম্বর বলে গেলাম তুমি যেন খানায়ে কাবার ভিতরে 2 রাকাত নামাজ পড়লা। এই জন্য দেখবেন হজ উমরাতে সবচাইতে বেশি ধাক্কা ধাক্কি হয় 2 রাকাত নামাজ পড়ার জন্য হাতিমে কাবায় 2 রাকাত নামাজ পড়ার জন্য ধাক্কা ধাক্কি হয়। এখন আর্মি দিয়ে নিয়ন্ত্রণ করা হয়, ওখানে 2 রাকাত নামাজ পড়ার জন্য সবাই জানে রে 2 রাকাত নামাজ পড়লে আল্লাহর ঘরের ভিতরে নামাজ পড়লাম। পয়গম্বরকে হাতিমে কাবাতে নিয়ে এসে একজন অধ্যাপক আর একজন অ্যাসিস্ট্যান্ট অধ্যাপক, হযরত জিবরাইল ছিলেন সবচাইতে বড় ডাক্তার, তার সহযোগী ডাক্তার হলেন হযরত মিকাইল আলাইহিস সালাম। অপারেশন হবে রে, ওপেন হার্ট সার্জারি, বাইপাস সার্জারি। সুবহানাল্লাহ। ওপেন হার্ট সার্জারি বলা হয় বুক ছিঁড়ে ভিতরের হাড়গুলো বের করে আবার ভিতরে ঢুকাই দেওয়া, এটাকে বাইপাস সার্জারি বলে। এটা মেজর অপারেশন। আমাদের মফিজ ভাইয়ের এই অপারেশন হয়েছে, আল্লাহ তাআলা সুস্থ রাখুন, বলুন আমিন। আমার শাইখের দেওয়ানার ওপেন হার্ট সার্জারি হয়েছে, ইন্ডিয়া থেকে ওপেন হার্ট সার্জারি হয়েছে। আমি শাইখকে প্রশ্ন করলাম, শাইখ অপারেশনটা কিভাবে হয়েছে? আমাকে পাওটা একটু টেনে দেখাইল, এখান থেকে রক কেটে নিয়ে ওখানে লাগাইছে। আমি বললাম শাইখ রক যে কাইটা নিছে এটা কি অন্য জায়গার ক্ষতি হবে না? এই প্রশ্ন আমি ডাক্তারকে করেছিলাম। ডাক্তার ভাই আমার একটা রক কেটে নিলেন, তাতে কি আমার ক্ষতি হবে না? ডাক্তার ডাক দেয়া কয় হুজুর না না না, আল্লাহ পাক দেহের মধ্যে, প্রত্যেকটা মানুষের দেহের মধ্যে শুধুই যে তার প্রয়োজনীয় সেটাই রাখে নাই। কখনো যদি আপনার মতো ওপেন হার্ট সার্জারি কারো হয়, সেই জন্য আল্লাহ এক্সট্রা রক ভিতরে রেখে দিয়েছে। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক এত বড় মেহেরবান, জানে পৃথিবীর কোথাও কোনো ডিসপেন্সারিতে, কোথাও কোনো ফ্যাক্টরিতে, কোনো ঔষধালয়ে, কোনো ফ্যাক্টরিতে অতিরিক্ত রগ কেউ পাবে না। আল্লাহ ডাক দিয়া কয় এ গোলাপ, যদি কখনো তোমার এই বিপদ লেগে যায়, আমি আল্লাহ তোমার বডির মধ্যে সেটা দিয়ে দিলাম। আহা, সেই আল্লাহরে আমরা চিনি না। আমি অনেক বয়ানে বলি 360টা জয়েন্ট আছে। কত? এই জয়েন্ট গুলো যদি না হতো হাত নাড়াচাড়া করতে পারতেন? পাও, বডি, কাত হওয়া, সোজা হওয়া, চিত হওয়া কি সম্ভব ছিল? 360টা জয়েন্ট আল্লাহ দিয়েছে। কোন কারণে যদি জয়েন্টের মধ্যে ক্যালসিয়াম শর্ট হয়, আপনি সোজাটারে বাঁকা করতে পারেন না, বাঁকাটাকে সোজা করতে পারেন, প্রচন্ড ব্যথা শুরু হয়ে যায়। আল্লাহ, আমি আর আপনি যে খাবার গ্রহণ করি, এই খাবারটা একটা মেশিনে যায়। সুবহানাল্লাহ। এই মেশিনটা কে দিছেন? আরো জোরে বলতে হবে। এই মেশিনে যাওয়ার পর কুদরতি ভাবে আল্লাহ মেশিনটাকে এমন ভাবে সেট আপ দিছেন, এই খাবারের থেকে কিছু অংশ আমার আপনার ব্লাডে পাঠায়, রক্তে। সুবহানাল্লাহ। কিছু অংশ আল্লাহ তাআলা গোশতের মধ্যে পাঠায়। খাবার দাবার করলে আস্তে আস্তে শরীর বাড়ে না? বাড়ে না? আবার কিছু অংশ আল্লাহ এখান থেকে ক্যালসিয়ামের মধ্যে পাঠায় জয়েন্ট গুলোতে। আল্লাহু আকবার বলে। কিছু অংশ পায়খানার ট্যাঙ্কিতে পাঠায়, কিছু অংশ পেশাবের ট্যাঙ্কিতে পাঠায়। সুবহানাল্লাহ বলে। এর থেকে বিভিন্ন জায়গাতে সাপ্লাই করা হয়। বান্দা যখন তার দৈনন্দিন জীবনে চলতে যেন কোনো প্রবলেম না হয়। সুবহানাল্লাহ। আপনি এই যে আল্লাহ তাআলা আপনার আমার এই জয়েন্ট গুলোতে ক্যালসিয়াম দিচ্ছে, এক একটা জয়েন্টের শুকরিয়া আজীবন সিজদা করেও আদায় করা যায়।
আল্লাহ ডাক দিয়া কই, বান্দা, এ বান্দা, তুই যখন সিজদা করিস, আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি আইয়াকুনা সাজিদান লিল্লাহ। আল্লাহ ডাক দেয়া কই, গোলাম, তুই যখন সিজদা করিস রে গোলাম, সিজদা দিতে দেরি হয় রে, ওই 360টা জয়েন্টের শুকরিয়া আদায় করতে দেরি হয় না। হযরত জিবরাইল মিকাইল পয়গম্বরকে ওই হাতিমে কাবার মধ্যে শুয়াইছেন। আল্লাহু আকবার বলেন। হাতিমে কাবার মধ্যে শুয়াইয়া পয়গম্বরের ওপেন হার্ট সার্জারি করছে, পয়গম্বরের সিনা চাক করছে, বক্ষ বিদীর্ণ করছে। হযরত জিবরাইল ছিলেন অধ্যাপক, এক সহকারী অধ্যাপক ছিলেন হযরত মিকাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। ক্লিনিক হলো, হাসপাতাল হলো হাতিমে কাবা। যে মেডিসিনটা তখন ব্যবহার করেছেন, এটা দুনিয়ার কোনো মেডিসিন নয় রে, এটা হলো ইসমাইল জাবিহুল্লাহর পায়ের নিচ থেকে যে পানি উঠেছিল, জমজমের পানি। সুবহানাল্লাহ। ওই জমজমের পানি দিয়ে ধৌত করে ওই মেডিসিন ব্যবহার করে আল্লাহর পয়গম্বর ওপেন হার্ট সার্জারি খতম হয়ে গেল। পয়গম্বরকে বললেন, পয়গম্বর, বাইতুল মুকাদ্দাসে সব পয়গম্বররা, ফেরেশতারা, নেককার সালিহিনরা আপনার জন্য অপেক্ষায় আছে। এ পয়গম্বর, চলুন আপনাকে নিয়ে বাইতুল মুকাদ্দাস যাব। বুরাক উপস্থিত। বুরাক নাড়াচাড়া শুরু করে দিয়েছে। আবার জিবরাইল ডাক দেয়া কয়, বুরাক, এ বুরাক, তুই কেন নাড়াচাড়া করিস? বুরাক ডাক দেয়া কই, খুশিতে আনন্দে নাড়াচাড়া করি। সুবহানাল্লাহ। কারণ আমি বুরাকের কপাল যে আমার পৃষ্ঠে, আমার পিঠের মধ্যে বিশ্বনবী আল্লাহর বন্ধু এক্ষুনি উঠবেন। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতা কুলের সরদার জিবরাইল আমার মধ্যে সওয়ার হবে। আনন্দে আত্মহারা হয়ে নাচানাচি করতেছি। সুবহানাল্লাহ বলে পয়গম্বরকে নিয়ে হযরত জিবরাইল রওনা দিলেন। পয়গম্বর বুরাকে চড়ে বাইতুল মুকাদ্দাস চলো। কিতাবের মধ্যে আসে, ইয়াদাউ হাফিরাহু ইনদা মুনতাহা তারফিহি। বুরাক তার এক একটা কদম ফলায় যেখানে তার দৃষ্টি শক্তি শেষ হয়ে যায়। যেখানে বুরাকের দৃষ্টি শক্তি শেষ, ওখানে এক একটা কদম ফলায়। সুবহানাল্লাহ জোরে বলেন। মুহূর্তের মধ্যে বাইতুল মুকাদ্দাস উপস্থিত। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল বলেন, পয়গম্বর, সকল নবীরা অপেক্ষায় আছে গো, আপনার পিছনে 2 রাকাত নামাজ পড়বে। পয়গম্বর, আজকের ইমামতির দায়িত্ব আর কারো নয়, আজকের ইমামতির দায়িত্ব আল্লাহ আপনাকে দিয়েছে। ওই জামাতে হযরতে আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সকল নবীরা আল্লাহ পাক রূহানি জগতে তাদেরকে উপস্থিত করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। ফেরেশতারা উপস্থিত এবং নেককার সালিহিন যারা আছেন তারা ওখানে উপস্থিত। সুবহানাল্লাহ। আল্লাহ পয়গম্বর তাদেরকে নিয়ে 2 রাকাত নামাজ পড়ার পর মোলাকাত হলো পয়গম্বরদের সাথে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক বলেন, এ পয়গম্বর, আপনার জন্য বিশেষ বাহন পাঠাইলাম। এটা হলো লিফট। গ্রামের মানুষ লিফট চিনে না, শহরের মানুষ চিনে। কথা বলেন ঠিক কি? লিফট হলো 10 তলা, 15 তলা, 20 তলা টাওয়ার। আপনি নিচে যায়া ওইটা, এখানে নাম্বার দেওয়া আছে 1 2 3, আপনি কোন তলায় যাবেন
ওইটা সুইচ টিপলে ওই লিফট আপনার ওখানে নিয়ে কইবে স্যার আপনি নামেন। সুবহানাল্লাহ। এটার নাম হলো লিফট। আপনার কোনো কষ্ট করে উপরে ওঠা লাগবে না। এই লিফট বৈজ্ঞানিকরা আবিষ্কার করছে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর ওই পাথর থেকে, যে পাথর দিয়ে তিনি খানায়ে কাবা বানাইছে। কারণ ইব্রাহিম খলিলুল্লাহ যখন আল্লাহর ঘর বানানো শুরু করলেন ইসমাইল জাবিহুল্লাহকে নিয়ে, তখন খানায়ে কাবা অনেক উঁচা না? কথা বলেন। যারা দেখেন নাই তারা তো লাইভ দেখছেন, আর যারা সরাসরি দেখছেন তো আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে খানায়ে কাবাতে পৌঁছে। যারা কইছেন না ওরা কিন্তু যাইতে পারবেন না, তাড়াতাড়ি বলেন আমিন। আল্লাহ যেন আমাদের মৃত্যুর আগে একবার হলো খানায়ে কাবা দেখায় মৃত্যু দেন। আমিন বলেন, আর একটু জোরে বলেন আমিন। যেখানে গিয়া এক রাকাত নামাজ পড়লে 1,00,000 রাকাতের সব। চারটিখানি কথা আল্লাহ কই সব কুদরত দিয়া, সব অলৌকিক জিনিস দিয়া আমি এটাকে ভরে রাখছি। সুবহানাল্লাহ জোরে বলে। সেই খানায়ে কাবা শুধুমাত্র আপনি যদি বসে বসে কাবার দিকে তাকায়া থাকেন, প্রতিটা দৃষ্টিতে আল্লাহ তাআলা আপনাকে 20টা করে রহমত দান করেন। এ ভাই মনে রাখেন, না কানলে কিন্তু মাও দুধ দেয় না। কথা কয় না। শুধু এখানে বলে গেলেন যে হ্যাঁ নামাজ পড়ে কানতে হবে, কিভাবে যে আল্লাহ খানায়ে কাবাতে আপনাকে বসাইবেন আপনি টের পাবেন না। এই জন্যে আল্লাহর কাছে দোয়া করতে হবে, কানতে হবে। মসজিদের খাদেম হয়ে 5,000 টাকা বেতন পায়া কাবা শরীফে চলে গেছে। সুবহানাল্লাহ। আমি জিজ্ঞাসা করলাম খাদেমগিরি করেন বেতন কত? কই 5,000। তো 5,000 টাকা বেতন দিয়ে, তখন আমি যখন জিজ্ঞাসা করি এটা 2010 সনের কথা, তখনও কাবায় যাইতে 2 লাখ টাকা লাগে, 2 থেকে 2.5 লাখ টাকা লাগে। আপনি এত টাকা পাইলেন কই? ওই বেটা এমন কান্না শুরু করলো আমার বলার সাথে সাথে। আমি বললাম যে আপনাকে জিজ্ঞাসা করে বোধ আমার ভুল হয়েছে। কয় না হুজুর, আগে আল্লাহর কাছে চাইতে হবে, দিল তৈয়ার করতে হবে, কিভাবে যে আপনি চলে যাবেন আপনি টের পাবেন না। সুবহানাল্লাহ। ওই খাদেম বলেন মসজিদে হজের সময় আসলে আমার খতিব সাহেব যখন বাইতুল্লাহর কথা কয়, আল্লাহর কসম গো মসজিদের কোনায় বসে বসে কান্দি, চোখের পানি দিয়ে আমার গাল ভেসে যায়। আর মালিক রে কই রে মালিক, তুমি কি আমার মতো গরিব রে তোমার ঘর দেখাইবা? এ মালিক তোমার ঘর আমি গরিবের কপালে কি কোনোদিন জুটবে রে মালিক? এই কথা বলে বলে কান্দি। হঠাৎ করে পরের বছর একজন লোক আইসা আমার ইমাম সাহেব রে বলে আপনার মসজিদের খাদেম সাহেব কই? সুবহানাল্লাহ। ইমাম সাহেব বলে কি জন্য? কয় না এলাকার শিল্পপতি পাঠাইছে, তিনি যদি হজ করতে চায়, তিনি যদি আল্লাহর ঘর জিয়ারত করতে চায়, যা লাগবে সব খরচ তিনি বহন করবে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বলেন হুজুর আমি সিজদায় পড়ে গেলাম, কে রে আমার নামটা শিল্পপতির কাছে পাঠাইলো? ইনি আর কেউ নন, তিনি হলেন আমার আল্লাহ। আমার নামটা শিল্পপতির কাছে পাঠাই দিছে। সব খরচ দিয়ে আমার পকেট খরচ 1 লাখ টাকা দিয়ে পাঠাইছে। তাইলে বুঝা গেল চোখের পানির দাম। জোরে বলুন আছে না? না আজকেরই বরকতি মাহফিল কারা নির্যাতিত মুসলিম আলেমে দ্বীন, অনেক বুজুর্গানে দ্বীনের নেক নজর যার মধ্যে আছে, আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী যদি আজকে আমার এলাকার অত্র এলাকার মুরব্বীদের জন্য দোয়া করে, অসুস্থ মানুষের জন্য দোয়া করে, আমাদের জন্য যদি দোয়া করে,
এই দোয়া কবুল না ফেরত? সবাই কয় না, আর জোরে কন। একে তো মাজলুম, মাজলুমের দোয়া কবুল। দ্বিতীয়ত মুসাফির, সুবহানাল্লাহ জোরে বলে। দুইটা জিনিস তার মধ্যে লেগে গেছে। এই দুই কারণে আমাদের আজকে যতই কষ্ট হবে ইনশাআল্লাহ আমরা মুনাজাত করেই যাব ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? আর ভাইরা, ওইখানে কাবা, আল্লাহর পয়গম্বরকে আল্লাহ পাক ওই লিফটের মাধ্যমে বুরাক সহ আল্লাহ পাক আসমান থেকে রফরফ পাঠাইলেন। সুবহানাল্লাহ জুরে কন। রফরফ পাঠাই আল্লাহ ডাক দিয়া কয়, পয়গম্বর আপনার বুরাক সহ আমার লিফটের মধ্যে উঠে যান। বুরাক সহ আল্লাহর নবী, আল্লাহর এই কুদরতি মিরাজ মানে হলো সিঁড়ি, উরুজুন থেকে আসছে ইসমে আল্লাহর সিগা, উপরে যাওয়ার যন্ত্র। সুবহানাল্লাহ জুরি বলে। ঊর্ধ্ব আকাশে যাওয়ার জন্য আল্লাহ এই সিঁড়ি পাঠাই দিলেন। ওই বললাম সর্বপ্রথম এই লিফট আল্লাহ ব্যবহার করেছেন পাথর দিয়ে। কার? হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর পায়ের দাগ দেখলে মনটা ভরে যাবে, কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। খানায়ে কাবার পাশে গোল্ডেন গ্লাসের ভিতরে আব্বাজান হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর পায়ের দাগ আল্লাহ পাথরে বসায় রাখছে। আর জোরে কোন সুবহানাল্লাহ। পাথরের মধ্যে পা রাখার সাথে সাথে আল্লাহ পাথরকে ডাক দিয়ে বললেন, পাথর আমার খলিলের পায়ের দাগটা তুই অঙ্কন করে ফেল। সুবহানাল্লাহ। এ পাথর, আমার খলিল পৃথিবীতে থাকবে না, আমার খলিল পৃথিবী থেকে চলে যাবে। কিয়ামত পর্যন্ত তার রূহানি সন্তান যারা আসবে, পাথর রে ওই দাগটা তুই সংরক্ষণ করে রাখবে। বাপ নাই রে, বাবার পায়ের দাগটা দেখবে। সুবহানাল্লাহ। মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ ডাক দেয়া কয় মুসলিম মিল্লাতের পিতা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ যখন উপরে যাওয়ার সময় হয়, ওই পাথর তাকে উপরে নিয়ে যায়। সুবহানাল্লাহ। জোরে বলে। উপরে যাওয়ার যখন সময় হয়, কোনো বটন টিপতে হয় না, সুইচ টিপ দিতে হয় না, অটো সিস্টেম কই যায়? বলেন বলেন না, কোনো বিদ্যুতের লাইন আছে? সুবহানাল্লাহ। আবার যখন নিচে আসার সময় তাও সুইচ টিপ দিতে হয় না, নিচে চলে আসে। সুবহানাল্লাহ জোরে বলে। এই লিফটের থেকেই এখন বর্তমান বিশ্বে লিফট আবিষ্কার করছে, কিন্তু আল্লাহর কুদরতি লিফটের সাথে এটি ধারে কাছেও যাইতে পারে না, ঠিক কিনা বলেন? এগুলোর বিদ্যুৎ লাগে, তারপরে মাঝে মধ্যে সার্ভিসিং করা লাগে, আরো কত যাই ঝামেলা। আল্লাহর কুদরতি লিফটের মধ্যে কোনো যাই ঝামেলা নাই। সুবহানাল্লাহ জোরে বলে। আল্লাহর পয়গম্বর ওই বুরাক সহ জিবরাইল সহ পয়গম্বর প্রথম আসমানে যায়। গিয়ে জিবরাইল যখন গেটের মধ্যে আওয়াজ করে, ভিতর থেকে কয় কে রে? বললেন আমি জিবরাইল। আপনার সঙ্গে কেউ? মাম্মা কা? কয় আমার সঙ্গে এমন মানুষ আসছে রে যাকে না বানাইলে আল্লাহ পৃথিবী বানাইতেন না। তাড়াতাড়ি করে গেটম্যান গেট খুলে দিয়ে আহলান সাহলান মারহাবা, স্বাগতম, আপনাকে শুভেচ্ছার স্বাগতম। ফেরেশতারা স্বাগতম জানায়, পয়গম্বর আদমও স্বাগতম জানায়। দোয়া দিয়ে মাথায় হাত বোলায় কয় বাবা, তুমি না হলে আমি আদমকেও আল্লাহ বানাইতেন না। সুবহানাল্লাহ জুরি। বাজান তোর জন্য দোয়া করলাম, আমি বাবা হয়ে তোর মাথায় হাত বুলাই দিলাম রে, আর তোর জন্য দোয়া করে দিলাম আল্লাহ পাক যেন তোমাকে সবচেয়ে উচ্চ মাকাম দান করে।
হযরত জিবরাইল বলেন পয়গম্বর বাবার সাথে বেশিক্ষণ কথা বলা যাবে না, সফর অনেক লম্বা। আল্লাহু আকবার বলেন। হযরত জিবরাইল বললেন পয়গম্বর চলুন দ্বিতীয় আসমানে যাব গো। ওখানে আসার পরে একই কাহিনী। গেটম্যান বললেন কে গো? আমি জিবরাইল। আপনার সঙ্গে কে আসছে? বলল আমার সঙ্গে বিশ্ব নবী রহমতে আলম আসছেন। সুবহানাল্লাহ। ওখানে গিয়ে দেয়া হযরতে ঈসা আলাইহিস সালাম, হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম, দুই পয়গম্বর বলেন আহলান সাহলান মারহাবা ইয়া নবী আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। ওগো পয়গম্বর, আপনাকে অভ্যর্থনা দেওয়ার জন্য, আপনাকে স্বাগতম জানানোর জন্য আমরা বসে আছি। সুবহানাল্লাহ। এইভাবে ৩ নম্বর আসমান। ওখানে গিয়ে দেখে হযরত ইউসুফ পয়গম্বর। আল্লাহু আকবার বলেন। ৪ নম্বর আসমানে গিয়ে দেখে হযরত ইদ্রিস আলাইহিস সালাম। সুবহানাল্লাহ জুড়ে বলেন। ৫ নম্বর আসমানে গিয়ে দেখে হযরত হারুন আলাইহিস সালাম। ৬ নম্বর আসমানে গিয়ে দেখে হযরত মুসা পয়গম্বর। ৭ নম্বর আসমানে যাওয়ার পর দেখে রে মুসলমানের আদি পিতা, মুসলমানের রুহানি পিতা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ সন্তানকে স্বাগতম জানানোর জন্য দাঁড়িয়ে আছেন। সুবহানাল্লাহ। ৭ আসমানের ভ্রমণ হয়ে গেল। এরপরে জিবরাইল বলেন পয়গম্বর চলুন গো। এখানে শেষ নয়, মাঝখানে আল্লাহর পয়গম্বরকে অনেকগুলো কুদরতি জিনিস দেখানো হয়েছে। শর্ট করে বলতেছি, লম্বা করব না। এক জায়গায় পয়গম্বর গিয়ে দেখেন একটা মানুষ শুয়ে আছে, কড়া দিয়ে তার একদিকে টান দেয়, আরেক দিকে যায় রে জিন্দা মানুষটা বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতেছে। কিন্তু দুইজন ফেরেশতা কড়াত লাগায়, কড়ার টান দিয়ে তার পিছনের দিকে নিয়ে যায়, আবার সামনের দিকে, পিছন দিকে সামনের দিকে আসতে আসতে ওই সাইডটা ভালো হয়ে যায়। ওই মানুষটা চিৎকার করে জিন্দা মানুষ। জিন্দা মানুষ যে যদি করাত দিয়া কাটে ব্যথা পায় না, পায় না। আর জোরে বলেন। আল্লাহর পয়গম্বর হযরত জিবরাইল কে বললেন ভাই জিবরাইল, কে রে এই হতভাগা যার মুখের মধ্যে করাত লাগায়া টান দে রে, আবার এদিক দিয়া টান দিলে এদিক দিয়া ভালো হয়ে যায়। জিবরাইল ডাক দিয়া কয় পয়গম্বর, আপনার উম্মতের হতভাগা হলো এই ব্যক্তি যে উঠতে বসতে মিথ্যা কথা বলতো। নাউজুবিল্লাহ, জোরে কর। আমরা তো উঠতে বসতে মিথ্যা কথা বলি, জোরে বলেন ঠিক কিনা? এ পয়গম্বর উঠতে বসতে মিথ্যা কথা বলতো, তাই মুখ দিয়ে যেহেতু মিথ্যা কথা বলতো তাকে শাস্তি দেওয়া হচ্ছে। যতক্ষণ পর্যন্ত চূড়ান্ত ফায়সালা না হবে ততক্ষণ পর্যন্ত তার এই শাস্তি চলতে থাকবে। নাউজুবিল্লাহ। আরেকটু সামনে অগ্রসর হওয়ার পর পয়গম্বর দেখে রক্তের সমুদ্রের মধ্যে, রক্তের নহরের মধ্যে মাঝখানে একজন ব্যক্তি দাঁড়াইয়া খুব চেষ্টা করে সাঁতার কাইটা কুলে আসার জন্যে, কিন্তু কুলে কিছু মানুষ দাঁড়ায় রয়েছে। আসতে চাইলেই তাকে পাথর মেরে আবার মাঝখানে পাঠাই দেয়। নাউজুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন ভাই জিবরাইল, এই হতভাগা কে রে রক্তের মধ্যে হাবুডুবু খায়, আসতে চাইলে আবার তাকে ঢিল মেরে পাথর মেরে মাঝখানে পাঠানো। ও পয়গম্বর, ইনি আর কেউ নন, আপনার উম্মতের সুদখোরের দল। আরো আসতে নাউজুবিল্লাহ। কিছু টাকা হইলে আমরা কি করি এখন? লগ্নি লাগাই, সুদি লেনদেন করি, ঠিক কিনা বলেন? 1 টাকা সুদি লেনদেনের মধ্যে ব্যবহার করা, হাদিসের মধ্যে আছে নিজের আপন মার সঙ্গে 70 বার জিনা করা।
আর আস্তে নাউজুবিল্লাহ কর। বুতুনুহুম কাল বুয়ুত, পয়গম্বর বলেন ওই সুদখোরের পেটটা হবে বিশাল টাওয়ারের মতো। নাউজুবিল্লাহ জুড়ে বলেন। বুতুনুহুম কাল বুয়ুত, শুধু তাই নয়, ওই পেটের মধ্যে আল্লাহ তাআলা শত শত বিষাক্ত সাপ দিবে। ওই বিষাক্ত সাপগুলো তাকে কামড়াইতে থাকবে। নাউজুবিল্লাহ জুড়ে বলেন। মানুষ দেখে বলবে, কে রে হতভাগা, দুনিয়ার গরিবের মানুষের টাকা চুষে তুমি বড় লোক হয়েছিলে, রক্ত চুষে তুমি বড় লোক হয়েছিলে, তাই আজকে আল্লাহ রক্তের নদীতে তোমাকে শাস্তি দিচ্ছে। আর হায়রা কিছু দূর যাওয়ার পর দেখে পয়গম্বর নারী আর পুরুষ, যুবক যুবতী একটা আগুনের চুলার মধ্যে আগুনের লেলিহান শিখা একবার উপরে উঠায় আর একবার নিচে নামাই। নাউজুবিল্লাহ। কিন্তু দুঃখজনক বিষয় হলো এদের গায়ে কোনো কাপড় নাই। নাউজুবিল্লাহ। যুবক যুবতী উভয় তারা উলঙ্গ, লজ্জাস্থান খোলা। নাউজুবিল্লাহ বলে। পয়গম্বর ডাক দেয়া কয়, ভাই জিবরাইল, এরা কারা রে উলঙ্গ করে আল্লাহ আগুনে জ্বালাইতেছে? হযরতে জিবরাইল কয়, পয়গম্বর, এরা হলো আপনার উম্মতের ওই যুবক যুবতী যারা ফেব্রুয়ারি মাসের 14 তারিখ বিশ্ব ভালোবাসা দিবস পালন করছে। আরো আসতে নাউজুবিল্লাহ। অবৈধভাবে সম্পর্ক করছে, প্রেম করছে, কইরা হোটেলে, রাস্তাঘাটে, বাগানে বিভিন্ন রকমের আকাম কুকাম করছে। মুসলমান বুঝলা না? আমি তো বয়ানে বলি, বিজাতিরা দেখছে এই জাতিকে অস্ত্র দিয়ে শেষ করা যাবে না। কথা বলেন। কারণ ওরা দেখেছে আফগানের মুসলমানদেরকে বিশ্বের 2টা পরাশক্তি অ্যাটম বোম দিয়ে, পারমাণবিক দিয়ে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে আক্রমণ করে শেষ পর্যন্ত অপমানিত হয়ে, লাঞ্ছিত হয়ে বিদায় নিছে। এরা এদের মুক্তিযুদ্ধের জন্য, দেশের স্বাধীনতার জন্য তারা সংগ্রাম করেছেন। কথা বলেন ঠিক কিনা? এদের সাথে ছিলেন কে? একটু জোরে বলেন। পারছে বিশ্বের 2টা পরাশক্তি আফগানের মুসলমানদেরকে পরাস্ত করতে। জোরে বলেন, পারছে? এখন থেকে এরা তাদের থিওরি পাল্টাইছে, তাদের লজিক পাল্টাইছে। না, এই জাতিকে পারমাণবিক দিয়ে, অ্যাটম বোম দিয়ে শেষ করা, ঠিক কিনা বলি? চিন্তা করলো অস্ত্রের অ্যাটাক নয়, কালচারাল অ্যাটাক করার দরকার, চারিত্রিক ভাবে তাদেরকে শেষ করে দেওয়া দরকার। একটা জাতিকে যদি ধ্বংস করতে হয়, তার 2টা জায়গাতে যদি আঘাত করা যায়, একটা হলো তার শিক্ষা ব্যবস্থা, আর একটা হলো তার চারিত্রিক ব্যবস্থা। সেই আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে আঘাত করছে বিজাতিরা। ক্লাস 6-7 বইয়ের মধ্যে বিবর্তনবাদের মতবাদ ঢুকাইয়া আমার এই সন্তানদেরকে, কচি কাঁচা বাচ্চাদেরকে নাস্তিক আর মুরতাদ বানানোর ষড়যন্ত্র হচ্ছে। নাস্তিক আর মুরতাদ বানানোর ষড়যন্ত্র হচ্ছে। কিভাবে? যখন এই থিওরি দেওয়া হয় যে মানুষ বানর থেকে আসছে, হ্যাঁ আসতেছে, কোথায় আছে? আলহামদুলিল্লাহ কোন সবাই। আমাদের এই রামরাইল বরাবর চলে আসছে। ওদের প্রোগ্রাম ছিল মুরাদনগরে, তো রামরাইল থেকে আসতে সর্বোচ্চ হয়তো আধা ঘন্টা লাগতে পারে। কষ্ট হইতেছে, রাগ করতেছেন যে মৌলবী তো খুব সাইজের মৌলবীরই, শুধু আশা দিয়ে দেয়া বসাই রাখতেছে। ও ভাই, কার জন্য বসা আছেন বলেন তো? আরো জোরে বলেন, কার জন্যে?
এই মাত্র আমার কাছে ফোন আসছে, হুজুর চলে আসতেছেন, রামরাইল পার হয়ে গেছে ইনশাআল্লাহ। আইসাই সুজা স্টেজ, আপনারা আবার কোয়েন না আইসা তো যাইব গা খাইতে। ওদের খোরাক হইল রুহানি খোরাক, কথা বলেন ঠিক কিনা? আমরাও মাঝে মধ্যে 4টা প্রোগ্রাম করা লাগে, এক ফোঁটা পানি খাওয়ারও সুযোগ হয় না। তারপর আল্লাহ তাআলা কথা বাইর করে দেন মানুষের দোয়ার কারণে। সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আসলে ওরা বড় মানুষ তো, ওদেরকে বিভিন্ন ভাবে মানুষ টানে, ইচ্ছা না থাকলেও যাওয়া লাগে। যাই হোক আলহামদুলিল্লাহ চলে আসবে কিছুক্ষণের মধ্যেই। কি বলতেছিলাম, 1 নাম্বার শিক্ষা ব্যবস্থা, মনে আছে কিনা? আচ্ছা বলুন দেখি, আদম রে কে বানাইছেন? এগুলো কি আমাদের জানার বাকি আছে? সূরা নিসার আয়াত, এরপরে সূরা রুমের আয়াত, সূরা হুজরাতের আয়াত, হাজারো আয়াত হাদিস প্রমাণ করে যে আদমকে বানাইছেন কে? আর আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড্ডি দিয়ে হাড় দিয়ে বানাইছেন কাকে? জোরে বলেন কাকে? ওটাওটি করবেন না, বসে যান অল্প সময়। বাম পাজরের হাত দিয়ে বানাইছেন হযরতে হাওয়া আলাইহিস সালামকে, ঠিক কিনা বলেন? তাহলে আদি পিতা হযরতে আদম, আদি মাতা বলেন হযরতে হাওয়া আলাইহিস সালাম। আমরা তাদের সন্তান নাকি বানর থেকে আসছে? চিন্তা করে মাথায় কিভাবে উলো খাইছে। উলো না, শয়তানে যে পেশাবগুলো করে সারা রাত জমায়া ভোর রাত্রে পেশাব করে না, এই পেশাবের মধ্যে অ্যাসিড বেশি। আরে যে পেশাব ইনটেক থাকে, এই পেশাবে অ্যাসিড বেশি হয়। এই অ্যাসিড যুক্ত পেশাবের কারণে এগুলোর তারতুর সব পচাই ফেলাইছে। কথা বলেন ঠিক কিনা? শিক্ষিত নয়, এগুলো শিক্ষিত শয়তান। যারা মুসলমানের সন্তানকে বিবর্তনবাদের পড়া শিখায়া, বিবর্তনবাদের শিক্ষা দিয়ে, মানুষ বানর থেকে আসছে শিক্ষা দিয়ে যারা মানুষকে, মুসলমানের সন্তানকে নাস্তিক আর মুরতাদ বানাইতে চায়, আর যাই হোক ওদের মধ্যে ঈমান না ওরা নাস্তিক আর মুরতাদ। 2 নাম্বার হলো কালচারাল অ্যাটাক, কথা বলেন ঠিক কিনা? চারিত্রিক অ্যাটাক। এই চারিত্রিক ভাবে আমাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য এই 14 তারিখের বিশ্ব ভালোবাসা দিবসের আবিষ্কার করছে। খুব ভালো করে বুঝেন, ভালোবাসা একটা পবিত্র জিনিস। স্বামী তার স্ত্রীকে ভালোবাসবে, সন্তান তার বাবা মাকে ভালোবাসবে, ভাই তার বোনকে ভালোবাসবে, কথা বলেন ঠিক কিনা? এর চাইতে পবিত্র হতে পারে না। নবী বলেন সবচাইতে বেশি ভালোবাসা যদি আমার জন্য না হয়, তাহলে তোমরা কামেল ইমানদার হতে পারবে না, ঠিক কিনা বলেন? তাহলে ভালোবাসা কিন্তু খারাপ নয়, কিন্তু এটার ব্যবহারটা হলো খারাপ। বুঝাইতে পারলাম? ভালোবাসা ভালো, ভালোবাসা না থাকলে তো পৃথিবী চলবে না। সন্তানের যদি মায়া না থাকে, উঠতে বসতে এটা থাফরাইবেন, 2 দিন পরে এটা মরে যাব, কথা বলেন ঠিক কিনা? মা বাবার যদি মায়ার মহব্বত না থাকে, তা আপনি মা বাবাকে ওই উচ্চ শিক্ষিত যারা বৃদ্ধাশ্রমে পাঠায় ওখানে পাঠাই দিবেন, কথা বলেন ঠিক কিনা? এটা মহব্বত, ভালোবাসা। কিন্তু এরা যে অর্থে এই ভালোবাসা দিবস পালন করে, বন্ধু বান্ধবী গার্লফ্রেন্ডকে নিয়ে অবৈধভাবে, এটা নিঃসন্দেহে চারিত্রিক ভাবে অধপতনের লক্ষণ, কথা বলেন ঠিক কিনা? এবং বিজাতিরা চায় আমার এই দেশকে চরিত্রহীন করে হারামজাদাদের জন্ম দিয়ে এদেশের থেকে ইসলাম মুসলমানকে উঠিয়ে দেওয়ার জন্য। কথা কি ঠিক বললাম? মুহতারাম হাজরিন, এই শাস্তি দেখাইছেন আল্লাহর নবীকে মেরাজে, কথা বলেন ঠিক কিনা? ঘটনাটা কি শেষ করার দরকার আছে? সবাই কয় না, জোরে বলেন, হাত তুলেন। আমার নবীর মেরাজের ঘটনা, ভাষার নিয়ে তো আলোচনা হয়তো সময় হলে করব, আল্লাহ কবুল করেন। মুহতারাম হাজরিন, মাঝখানে একটু কষ্ট দিব। মাঝখানে আমরা রইলাম, আল্লাহর নবী এই অবস্থা দেখলেন, জান্নাতে যারা গেছে তাদের অবস্থা।